একটা জায়গায় আমি চলে আসছি, সেখানে মাটির বাড়ি। তো আপনাদের মাটির বাড়ি সম্পূর্ণ দেখাবো এবং চারিদিকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এই প্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটির বাড়ি। আর এই মাটির বাড়ি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, ভিডিও করে চলে আসলাম আপনাদের দেখাবো বলে। তাই মাটির বাড়ি কত সুন্দর হয় সেটা আপনারা না দেখে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের এই ভিডিওর সঙ্গে থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে একজন মাটির বাড়িওয়ালাকে পেয়ে গেলাম, ওনার নাম শুনবো এবং মাটির বাড়িতে থেকে কেমন লাগে উনি খণ্ডন করিবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাড়ি এখানে? জি, আমার বাড়ি। এই বাড়িটা আপনার? জি। তো এই বাড়িতে থাকাতে ভয় লাগে না? না, মাটির বাড়িতে তো ভয় লাগে ভাই, দোতলা না, বাড়ি। না, না, না। আগে সে অনেক আগে মানুষ ভয় করেছিল চোর ডাকাতের জন্য, কিন্তু এখন আর কোনো ওই চোর ডাকাতের কোনো ভয় নাই। এমনি জিনপুরিরও কোনো ভয় নাই। আল্লাহ, বুঝতে পারছেন? জি। তো এটা কত বছর হলে বাড়ি? এক শতাব্দী মানে 100 বছর হয়ে গেছে। 100 বছর হয়ে গেছে, এখনো এই বাড়িটা আছে? জি, জি, জি। তো এটা তো অলৌকিক কথাটি ভাই। না, সত্য। আমরা কিন্তু বাড়ি করিনি। এটা আমার দাদার বাপেরা করছে। তাহলে বুড়া বাপ করেছে। বুড়া বাপ করছে। তাহলে 100 বছর, 100 বছর পূর্ণ করার একটা এখানে উৎসব করা উচিত, যে এই বাড়ি সম্পর্কে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষকে ধারণা দেওয়া। আর এই ধারণা থেকে আমি জানতে পারলাম যে বাড়িটা যে সুন্দর, এখনো খুব সুন্দরভাবে সজ্জিত করা আছে। আর এই মাটির বাড়িতে থাকতে কি গরম লাগে না ঠান্ডা লাগে? খুব ঠান্ডা লাগে ভাই। এটা মাটির মানে গরিবের এসি। গরিবের এসি? গরিবের এসি। আচ্ছা। তো থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো মাটির বাড়ি সম্পর্কে যে আমাদের যে ধারণা দিলেন এবং আমরা জানতে পারলাম, এতে আমাদের অনেক সুন্দর লাগলো। ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাইরা, তোমাদের বাড়ি কি এখানে? আচ্ছা, এই সুন্দর বাড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এবং এই বাড়ির আশেপাশে এলাকায় যাদের বাড়ি তারা তো অবশ্যই চেনেন, আর যারা চেনেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।